খেতেরি বেগুন নিয়ে পুড়িয়ে নিয়েছিলাম। ওখানে বাঁধাকপি ফুলকপি করেছে চাষ, মানে মজাই আলাদা। কারণ এই ঠান্ডার মধ্যে এই গ্রামগঞ্জে আসলে, এটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর, বাইকে করে আসতে হয়েছে। আমার মনে হলো এত ছোটো ছোটো গাছগুলো যে রস কীভাবে তারা বের করে তাদের গুড় বানাচ্ছে বা রস হিসেবে বিক্রি করছে, সেগুলো তোমাদের দেখানো দরকার ছিল। এত ছোট গাছে হয় কি না আমারও সঠিক জানা নেই, তবু আমি দেখলাম মাথাটা জ্বলছে, লাগলো। খেজুরের পাতা তো পুরো একদম কাটা ভর্তি, আর এত ছোট ছোট গাছ। খেজুর গাছগুলো দেখে মনে হচ্ছে আমি এই কুয়েত না হচ্ছে কোথায় যেন খেজুর বেশি উৎপাদন হয়, মালয়েশিয়া না কুয়েত না সৌদি আরব, সেই জায়গায় চলে এসেছি। পুরো এরিয়াতে সব বেশি হাইট না, সব ছোটো ছোটো অল্প অল্প হাইট। আর একটা সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেতের মধ্যে আবার পালং শাক আছে, ছোটো ছোটো পালং শাকের শীষ উঠে গেছে আবার। অ্যাকচুয়ালি এই পালং শাকগুলো খেতে খুব টেস্ট। তো আজকে এসেছি, এটা টমেটো ক্ষেত, জাল দেওয়া আছে চারিদিকে। জালটা দিয়েছে মনে হয় নিশ্চয়ই কেউ যাতে কুকুর টুকুর না ঢুকে নষ্ট করতে পারে বা কোনো কিছুর জন্য। সব কাঁচা হয়ে রয়েছে টমেটো, একটাও পাকেনি, পাকলে একটা ছিঁড়ে খেতাম। দেখ, ভালোই লাগলো এরিয়াটা। আয় এদিকে আয়। এই যে আমি আমার বন্ধু এসছি। হ্যাঁ, আমরা কোথাও যদি আসি, কোথাও যদি যাই, আমরা এই দুজনেই যাই। এই যে আমিও খেয়েছি, জ্বলছে, খোঁচা মারছে, জ্বলছে প্রচুর। এত ছোট ছোট গাছ, অবিশ্বাস্য। দেখ 1 ফুট 1.5 ফুটের গাছ, তার মধ্যে থেকে রস কতটা মিষ্টি হবে, কতটা টেস্ট হবে জানি না। রাতের রসটাই ভালো মিষ্টি, তাই না? আগের দিন তো বড় গাছগুলো খেয়েছিলাম, আগের কয়েক বছর আগে যখন খেয়েছিলাম। 9টা-10টার দিকে আসতে পারে, ভুলে যাই রাতের বেলা যদি আসি, আজ রাতে হবে না, হবে না। এটা এইসব মানে ভালোই লাগে, কিন্তু চলো। হ্যাঁ, না ঠিক আছে, সবাইকে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো। কারণ যা স্টার্টিং করছি, এরপর আরও ভালো ভালো জিনিস দেখাবো। রাখলাম।